আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ বিমান বাহিনীর একটি নিয়োগ সার্কুলার বর্তমানে চলমান রয়েছে, যেটা আগস্ট মাসের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার। ৮৭৮টি প্রায় কিন্তু ৯০০-র কাছাকাছি পদের সংখ্যা। ৯০০ই বলা চলে এই নিয়োগ সার্কুলারের পদের সংখ্যা। অর্থাৎ আগস্ট মাসের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই নিয়োগ সার্কুলারটি। অবশ্যই আপনারা এই নিয়োগ সার্কুলারটা একদম শেষ পর্যন্ত দেখবেন। এই নিয়োগ সার্কুলারের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে চান আবেদন করতে পারবেন। বিশাল বড় নিয়োগ সার্কুলার এটি। আমি আপনাদেরকে যদি একটু সংক্ষিপ্ত করে দেখাই, এখানে দেখতে পারতেছেন হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। ৬টি পদ রয়েছে। আমি বড়, বড় পদের সংখ্যাগুলো আপনাদেরকে দেখাবো। যেহেতু এটা অনেক বড় নিয়োগ সার্কুলার, প্রত্যেকটি পদ দেখাইতে গেলে প্রায় কিন্তু ২০ থেকে ২৫ মিনিট লাগবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। নিরাপত্তা অধীক্ষক পদে আবেদন করতে পারেন। যারা অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অগ্নি নির্বাপক মোটর চালক রয়েছে। যারা এইচএসসি পাস করেছেন এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে হিসাব সহকারী ২১টি পদ রয়েছে। ব্যবসা শিক্ষা অর্থাৎ বিজনেস স্টাডি নিয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি করেছেন তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও নিচের দিকে যদি দেখি বোর্ডিং ব্রিজ অপারেটর রয়েছে ৬৩টি পদ রয়েছে। যারা এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইমিগ্রেশন অ্যাগ্রো মেশিনারি, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স, ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বা মেশিন টুল অপারেশন অ্যান্ড মেইনটেন্স ট্রেডে উচ্চ মাধ্যমিক। অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলোর নাম দেখতে পারতেছেন, অর্থাৎ যে ডিপার্টমেন্টগুলো দেখতে পারতেছেন, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা উচ্চ মাধ্যমিক করেছেন ভোকেশনাল থেকে, তারা কিন্তু ব্রিজ অপারেটর পদে আবেদন করতে পারবেন। ৬৩টি পদ রয়েছে। নিচের দিকে যদি দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ৩৮টি পদ রয়েছে। বিশাল বড় পদের সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস। জাস্ট আপনি এইচএসসি পাস করেছেন, তাহলে আপনি ৩৮টি পদের বিপরীতে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপরে যদি দেখি ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ৪৫টি পদ রয়েছে। যারা ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে, যারা এসএসসি পাস অষ্টম শ্রেণী, জাস্ট অষ্টম শ্রেণী পাস করেছেন এবং আপনার একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাহলে আপনি ৪৫টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন ড্রাইভার পদে। স্টোরম্যানও আবেদন করতে চাইলে করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। এরপরে রয়েছে এয়ারপোর্ট ফায়ার অপারেটর ৫৪টি পদ রয়েছে। বিশাল বড় পদের সংখ্যা। যারা এইচএসসি পাস করেছেন বিজ্ঞান শাখা থেকে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও নিচের দিকে রয়েছে কনভেয়ার বেল্ট অপারেটর, যেখানে ২১টি পদ রয়েছে। শুধুমাত্র অ্যাগ্রো মেশিনারি অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স বা মেশিন টুলস অপারেশন নিয়ে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল অর্থাৎ এইচএসসি ভোকেশনাল থেকে যারা পড়ালেখা করেছেন কনভেয়ার বেল্ট অপারেটর পদে আবেদন করতে পারবেন। নিচে যদি দেখি ইঞ্জিন চালক পদ রয়েছে ৩২টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাগ্রো মেশিনারি, অটোমোবাইল বা মেশিন টুলস অপারেশন নিয়ে যারা এইচএসসি পাস করেছেন ভোকেশনাল থেকে তারা কিন্তু ইঞ্জিন চালক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সশস্ত্র নিরাপত্তা প্রহরী রয়েছে ৭৩টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বিশাল বড় পদের সংখ্যা। ৭৩টি পদ রয়েছে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো কিছু জানার প্রয়োজন নেই। জাস্ট এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর এটাতে কিন্তু ছেলে হোক, মেয়ে হোক উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মানে এই সরকারি চাকরির যে যে পদগুলো রয়েছে, সরকারি চাকরিতে ছেলে-মেয়ে উভয়ের জন্য সমান। সকলেই আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এটি কিন্তু সমগ্র জেলার জন্যই। বাংলাদেশের সকল জেলার সকলের জন্যই এটা। যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ঠিক আছে? আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারে না। সেক্ষেত্রে আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এই ভিডিওর কমেন্ট বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ঘরে বসে আপনি আবেদন করে নিতে পারবেন। এছাড়াও বাংলাদেশের যেকোনো চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপটিতে এসএমএস করতে পারবেন। তো এখানে যে পদটি দেখতে পারতেছেন সশস্ত্র নিরাপত্তা প্রহরী ৭৩টি পদ রয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। ৭৩টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাত্র এইচএসসি পাস। মানে এইচএসসি পাশে আপনি ১৭ গ্রেডে আবেদন করতে পারতেছেন। আর এখানে বলা হয়েছে যে যেহেতু সশস্ত্র নিরাপত্তা প্রহরী অনেকটাই ডিফেন্সের মতো, এক্ষেত্রে আপনাদেরকে একটু বিষয় জানতে হবে এখানে যে উচ্চতার বিষয় আছে এখানে। এখানে বলা হয়েছে যে ১৬২ সেন্টিমিটার পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ১৫৭ মিটার হইলে আবেদন করা যাবে। এই যে এখানে দেখতে পারতেছেন পুরুষদের হচ্ছে ওজন থাকতে হবে ৫০ কেজি, মহিলাদের ওজন মাত্র ৪৫ কেজি। এটা হচ্ছে সর্বনিম্ন থাকলে আবেদন করতে পারবেন সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে ১৭তম গ্রেডে। এছাড়াও রয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটর, রয়েছে তার কারিগর। এগুলো আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর যে আমরা দেখি এখানে মালি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে মালি পদে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে ২৭টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আপনি পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন। এর রয়েছে বেলদার রয়েছে ১২টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী থাকলে আপনি বেলদারে আবেদন করতে পারবেন। নিচের দিকে যদি দেখি হেল্পার পদ রয়েছে ১১টি পদ রয়েছে। যারা ফার্ম মেশিনারি অথবা মেশিন টুলস অপারেশন নিয়ে যারা ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এরপরে এখানে আরো একটি পদ রয়েছে অফিস সহায়ক নামে একটি পদ রয়েছে। এই যে অফিস সহায়ক পদে এটাই কিন্তু একটা ভালো একটি চাকরি। বিশেষ করে অফিসিয়াল চাকরি, খাতা কলম কাগজ কলমের কাজ
এটাতে চাইলে আবেদন করতে পারবেন। কোনো ধরনের অভিজ্ঞতারই প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। অফিসিয়াল পদে আবেদন করতে পারবেন। এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। তো এই নিয়োগ সার্কুলারটা অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। আমি যদি যেগুলো বড়, বড় পদ সেই পদগুলো শুধু আপনাদেরকে দেখায় দিলাম। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি। এখানে আবেদন প্রসেসটাও দেখায় দেব। তার আগে আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এবার রায়হান হাসান এই চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। তারপরে বিষয়গুলো আমরা দেখব এখান থেকে। এখানে দেখতে পারতেছেন বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদনের প্রসেসটা মূলত কি? আবেদন করতে capteletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। বিমান বাহিনীর এই নিয়োগ সার্কুলারের আরও একটি স্টেপ রয়েছে। এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার ২ মানে স্টেপ 2। আরেকটা স্টেপ রয়েছে যারা হচ্ছে অনার্স পাস, তারপরে ডিগ্রি পাস, মাস্টার্স পাস, বিএসসি ইঞ্জিনিয়ার তাদের জন্য এই যে সেই স্টেপটা এইটা। যেহেতু এগুলোর পদের সংখ্যাটা অনেকেই কম আবেদন করে থাকে সেক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি না। এখানে শুধু বড়, বড় পদগুলো দেখাচ্ছি। আদারওয়াইজ আপনারা যারা অনার্স মাস্টার্স করেছেন, যারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন, বিএসসি ইঞ্জিনিয়ার তারা এটাতে আবেদন করতে পারেন। সিনিয়র অফিসার রয়েছে অনার্স পাশে আবেদন। এরপরে রয়েছে আপনার অ্যারোড্রোম কর্মকর্তা ২৫টি পদে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। বিজ্ঞান শাখা থেকে লেখাপড়া করলে আবেদন করতে পারবেন। সিএনএস প্রকৌশলী পদে যারা আবেদন করতেছেন করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পারতেছেন অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। আপনারা কিন্তু এই capteletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে এই সার্কুলারগুলো ডাউনলোড করে আপনি সুন্দরভাবে দেখে নিতে পারবেন। উপসাগরের প্রকৌশলী রয়েছে আবেদন করতে চাইলে করতে পারবেন। আমরা এখান থেকে দেখাবো পরবর্তী স্টেপগুলো। আবেদন সম্পর্কের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আবেদনটি করবেন এই প্রসেসটা এখন দেখাবো। তো আবেদন করতে আপনাদেরকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২। আপনি যে কোনো পোস্টে আবেদন করেন না কেন, আপনার বয়স থাকতে হবে মিনিমাম ১৮ থেকে ৩২। এই যে দেখতে পারতেছেন ১৮ বছরের সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর পরের বিষয়গুলো আমরা দেখব আবেদনের সময় এবং সীমা। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ২৭শে জুলাই পর্যন্ত আবেদন মানে ২৭শে জুলাই আবেদন শুরু হয়েছে। ১৬ই আগস্ট পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এই আবেদনটা আপনারা এই মাসের ১৬ তারিখ পর্যন্ত করতে পারবেন। এরপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না। তো এই হলো বিষয়। তো এরপরের বিষয় যদি আমরা একটু দেখি আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে ১২তম গ্রেডে আবেদন করলে ৳১৬৮ জমা দিতে হবে। ১৩ থেকে ১৬ গ্রেডে আবেদন করলে ৳১১২ জমা দিতে হবে। ১৭ থেকে ২০ গ্রেডের মধ্যে আবেদন করলে ৳৫৬ জমা দিতে হবে। এই ছিল মূলত বিষয়। যে পোস্টে আবেদন করবেন সেই গ্রেড অনুযায়ী সরকারি ফি জমা দিবেন। সরকারি ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ক্যাব স্পেস ইউজার আইডি 16322 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার আপনারা এই নাম্বারে সেন্ড করলে অর্থাৎ এই যে 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। যারা আবেদন করবেন দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করে রাখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।